দেখেন আজকে সেকেন্ড পার্ট অফ নাম্বার সিস্টেম সংখ্যা প্রণালীর সেকেন্ড পার্ট লিয়ে আইছি। পার্ট ওয়ান ওই লাগি অলরেডি আমি আপলোড করে লিয়েছি, ফেসবুকেও আপলোড করছি, ইউটিউবেও আপলোড করছি। ইউটিউবে পাইবা আমার নাম হইল কি শাহিদ ইজি ম্যাথস। এটা হইল কি প্লাস স্পেশালি কম্পিটিটিভ এক্সামর লাগিন বা যে কোনো ক্লাস কিতা নাম্বার সিস্টেমসে ডিটেলসে। এরপরে আমি ইউটিউবের ডিভিজিবিলিটি রুল আপলোড করছি, যেটা হইল কি অঙ্কর মেইন আর গুলি কইতে গেলে পারা যায়। আপনারা পুরা ভিডিওটা দেখবা। আর এখন হইল কি সেকেন্ড পার্ট, দেখুন ফার্স্ট আপনারা পার্ট ওয়ান দেখবা, এখন দেখুন সেকেন্ড পার্ট। আচ্ছা আমরা শুরু করা যাও। আচ্ছা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। এখন দেখুন আমরা লাস্ট ক্লাসে আমরা আপ টু পড়েছিলাম অড নাম্বার, ইভেন নাম্বার, কনজিকিউটিভ নাম্বার। আজকে আমরা পড়িমু ক প্রাইম নাম্বার। আজকে আমরা ফার্স্ট পড়িমু ক প্রাইম নাম্বার। ক প্রাইম নাম্বার, ক প্রাইম নাম্বার বাংলা হইল গিয়া সহমৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা। আমরা এটা বেশিরভাগ ইউজ করা হয় পরস্পর মৌলিক, কিন্তু কোনো সময় সহমৌলিক সংখ্যাও তাকে দিতে পারে। বাংলা হইল কি পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক বা সহমৌলিক কম পাইবা, সহমৌলিক, সহমৌলিক সংখ্যা। এখন দেখুন ক প্রাইম নাম্বার বা সহমৌলিক সংখ্যা বলতে কিটা মনে রাখবো। আমি বাংলাতে ডেফিনেশন করি, যদি দুইটা সংখ্যার মধ্যে যদি দুইটা সংখ্যার মধ্যে যদি শুধুমাত্র সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক এক থাকে, মানে দুইটা নাম্বারও যদি কমন ফ্যাক্টর ওয়ান থাকে, ও দুইটা নাম্বার দেখিতে হইব ক প্রাইম নাম্বার হইব। এখন ক প্রাইম নাম্বার বলতে কিটা একটা প্রাইম লাগাই গেছে, বুঝা যার কিতা হইব শুধুমাত্র প্রাইম হইব। প্রাইম হইলে হইব, কিন্তু কম্পোজিট নাম্বার হইলে ক প্রাইম হইবার চান্স থাকে। এখন দেখুন, আচ্ছা মনে করে একটা এক্সাম্পল লই, 2 আর 3 লইলাম, 2 আর 3। এখন তখন 2 আর 3 দুটা প্রাইম নাম্বার, তার মাঝে কিতা কিতা আমি কইছি কমন ফ্যাক্টর 1 হইলে, কমন ফ্যাক্টর প্রাইম নাম্বার হইলে কমন ফ্যাক্টর 1 থাকবো, দুইটা প্রাইম নাম্বার হইলে ক প্রাইম হইব। এখন দেখুন ইগুর ফ্যাক্টর কিতা কিতা আছে, টুর ফ্যাক্টর কিতা কিতা আছে। ফ্যাক্টর মানে কিতা, তোর কিটা নাম্বার দিয়ে ডিভাইড যায়, তোর দুইয়ের উৎপাদক কিতা কিতা আছে বা দুইয়ের গুণনীয়ক কিতা কিতা আছে। দুইরে ভাগ দিব, এক দিয়ে ভাগ দিব আর দুই দিয়ে ভাগ দিব। তিনটে কিতা দিয়ে ভাগ দিব, এক দিয়ে দিব আর তিন দিয়ে দিব। তার মাঝে ফ্যাক্টর কমন ফ্যাক্টর কিতা হইতো 1 হইতো, তখন কমন ফ্যাক্টর ধরাত 1 আছে, ইনো 2 আছে কিন্তু ইনো 2 নাই, তার মানে 1 দেখানো আছে, তার মানে তারা কিতা 1 দেখানো আছে, তার মানে 2 আর 3 কিতা ক প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। দুইটা মৌলিক সংখ্যা হইলে ক প্রাইম হইব, কিন্তু দুইটা কম্পোজিট নাম্বার হইলে ক প্রাইম হয়। এখন দেখুন মনে করেন আমি লিখলাম 3 আর 8 লিখলাম, একটা প্রাইম একটা কম্পোজিট। এখন দেখুন 3 ফ্যাক্টর কিতা কিতা আছে, 3 কিতা নাম্বার দিয়ে ডিভাইড যায়, 1 দিয়ে দিব আর 3 দিয়ে দিব। আমি কইছিলাম 3 একটা প্রাইম নাম্বার, আগর ক্লাসও প্রাইম নাম্বার দিয়ে দুইটা নাম্বার দিয়ে ডিভাইড যায়, 1 দিয়ে যায় আর যেটা আছে ওটা দিয়ে দিব। 8 কিতা নাম্বার দিয়ে ডিভাইড যায়, 1 দিয়ে যায়, 2 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 8 দিয়েও যায়। এখন তখন তারা দুটার মধ্যে কমন ফ্যাক্টর কিতা কিতা আছে, কমন মানে কিতা দোকানো সেম কিতা কিতা আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, আর কোনটা আছে। আর যদি শুধুমাত্র কমন ফ্যাক্টর 1 থাকে, আমরা কিতা কইব নাম্বার দুটারে ক প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা বা সহমৌলিক সংখ্যা হইতাম পারব। এখন যদি আমি এক্সাম্পল লই, যদি আমি মনে করেন যদি আমি লই ফন্ড আর মনে করেন 8 লইলেন, ফন্ড আর 8। এখন দেখো ফন্ডর উৎপাদক বা ফন্ডর ফ্যাক্টর কিতা কিতা আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 6 7 8, আর কোনটা হইতো না, আর 15 হইব। 8 ফ্যাক্টর কিতা কিতা আছে, 1 আছে, 2 আছে, 4 আছে আর 8 আছে। এখন তখন তারা দুটার মধ্যে কমন ফ্যাক্টর কিতা কিতা আছে, ইনো 1 আছে, ইনো 1 আছে, আর কোনটা কমন আছে, আর কোনটা কমন নাই, আর কোনটা কমন নাই। তার মানে 15 আর 8 কিতা ক প্রাইম নাম্বার বা সহমৌলিক সংখ্যা। আশা করি বোঝা গেছে। ডেফিনেশন হইল কি দুইটা নাম্বারের মাঝে শুধুমাত্র যদি কমন ফ্যাক্টর 1 থাকে, ও দুইটা নাম্বারটা আমরা কিতা কইব ক প্রাইম নাম্বার। বাংলাতে কইব দুইটি সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক যদি এক থাকে, সংখ্যা দুটিরে পরস্পর মৌলিক বা সহমৌলিক সংখ্যা বলে। এরপরে আমরা যাই যাই 2 নম্বর হইব কি আমরা টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার বাংলাতে কইলে যমজ মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা। টুইন প্রাইম নাম্বার, টুইন মানে কি, টুইন কথার অর্থ হইল কি জোড়ার লগর বোঝায়।
টুইন প্রাইম নাম্বার যমজ মৌলিক সংখ্যা যমজ মৌলিক সংখ্যা কিতা কিন্তু টুইন প্রাইম নাম্বার এনে কিতা আছে প্রাইম আছে শুধুমাত্র প্রাইম নাম্বার ক্ষেত্রে শুধুমাত্র প্রাইম নাম্বার আর হইল কি ক প্রাইম হইল কি প্রাইম হইলে হইব আর কম্পোজিট নাম্বার হইলে হইতে পারে যেটা একটা কথা কইলাম যুগ্ম সংখ্যা দিয়ে অযুগ্ম সংখ্যারে জীবনে ভাগ দিত না কিন্তু অযুগ্ম সংখ্যা দিয়ে যুগ্ম সংখ্যার ভাগ দিবার চান্স আছে ও করলে যাবে টুইন প্রাইম নাম্বারের ডেফিনেশন হইলে কি দুইটা প্রাইম নাম্বারের মধ্যে যদি ডিফারেন্স শুধুমাত্র 2 থাকে দুইটা প্রাইম নাম্বারের মিডিলে শুধুমাত্র যদি ডিফারেন্স 2 থাকে ও দুইটা নাম্বার দিয়ে টুইন প্রাইম নাম্বার বলে এখন দেখুন আমি যদি বাংলাতে হয় দুইটি মৌলিক সংখ্যার পার্থক্য শুধু দুই হয় তবে সংখ্যা দুটিকে যমজ মৌলিক সংখ্যা বলে এখন একটা এক্সাম্পল মনে করেন দুটা কিটা লাগবো প্রাইম নাম্বার লাগবে একটা প্রাইম নাম্বার লিখলাম 5 একটা প্রাইম নাম্বার লিখলাম 7 তার ডিফারেন্স কত 7 থেকে 5 বিয়োগ করলে কত 7 থেকে 5 বিয়োগ করলে কত 2 তার মানে কিটা আমরা তো ডেফিনেশনে পাইছি দুইটা মৌলিক সংখ্যার মাঝে যদি ডিফারেন্স 2 থাকে এই দুটা নাম্বার কিটা হইব 5 আর 7 কিটা হইব টুইন প্রাইম নাম্বার হইব বা আরেক কলি ডেফিনেশন হয় দুইটা মৌলিক সংখ্যার মিডিল শুধুমাত্র যদি একটা কম্পোজিট নাম্বার থাকে দুইটা মৌলিক সংখ্যা দুইটা প্রাইম নাম্বারের মিডিলে শুধুমাত্র যদি একটা কম্পোজিট নাম্বার থাকে ও দুটা প্রাইম নাম্বার দিয়ে টুইন প্রাইম নাম্বার এগুলো মিডিলে কিটা কম্পোজিট নাম্বার আছে 6 আছে একটা শুধুমাত্র আছে তার মানে 5 আর 7 কিটা হইব টুইন প্রাইম নাম্বার হইব এখন আর একটা এক্সাম্পল লই মনে করেন 11 13 দুটা কিটা টুইন প্রাইম নাম্বার বা যমজ মৌলিক সংখ্যা বাংলাতে কইলে 17 19 আর কিটা হইতে পারে 41 43 আরও বিভিন্ন ধরনের আছে দুইটা মৌলিক সংখ্যার মাঝে যদি শুধুমাত্র একটা কম্পোজিট নাম্বার থাকে বা দুইটা মৌলিক সংখ্যার ডিফারেন্স যদি 2 থাকে ও দুটা মৌলিক সংখ্যার কিটা হয় টুইন প্রাইম নাম্বার ইংলিশে বাংলাতে যমজ মৌলিক সংখ্যা আচ্ছা আশা করি বোঝা গেছে আপনারা যদি ডেফিনেশন লাগে গুগল থেকে লিখে লইবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে লিখে লইবা বাংলাতে তো আমি কইয়া দিলে ইয়ার আর কিতা করবা আমার ক্লাস টাইম বুঝিয়ে রাখি লইবার হবার থেকে ডেফিনেশন লাগলে পালা করে বুঝলে ডেফিনেশন লাগে না ডেইলি তুরা পড়িবা বেশ না বেশ হইলে মনে রাখতে পারতাম দ্বারা একদম উইক আর একদম উইক স্পেশালি উইকেরা লাগে এখন আমরা মোটামুটি আজকে অন্য একটা ভিডিওতে আমরা লং এখন অন্য একটা জিনিস আমরা মাল্টিপুল কনসেপ্ট আইব মাল্টিপুল আর হইল গিয়া ফ্যাক্টর মাল্টিপুল আর ফ্যাক্টর মাল্টিপুলের বাংলা হইল গিয়ে গুণিতক মাল্টিপুলের বাংলা হইল গিয়া গুণিতক আর ফ্যাক্টরের বাংলা হইল গিয়ে উৎপাদক ফ্যাক্টরের বাংলা হইল গিয়া উৎপাদক আর উৎপাদকর আরেক নাম আছে উৎপাদক কিতা আছে আর একটা মানুষ কিন্তু দুই নাম উৎপাদকর আরেক নাম হইল কি গুণনীয়ক উৎপাদকর আরেক নাম হইল গুণনীয়ক এখন আমরা জানতে লাগবো মাল্টিপুল কিতা আর ফ্যাক্টর কিতা এখন মনে করেন একটা নাম্বার লইলাম 2 নাম্বার লইলাম 2 মাল্টিপুল কিতা মাল্টিপুল মানে তার লগে ইনটু করে দিতে হবে 2 লগে 1 দেখুন 2 মাল্টিপুল লিখি 2 × 1 = 2 2 × 2 = কত 4 2 লগে 3 × হলে কত 6 বলে আমরা পূরণ করে দেখা পাইমু এটা মাল্টিপুল এটা কিতা মাল্টিপুল 2 লগে 4 × হলে কিতা এখন 2 মাল্টিপুল লেখছি গুণিতক লেখছি এখন আমরা 2 ফ্যাক্টর লিখি মাল্টিপুল মানে কিতা একটা নাম্বারের লগে পূরণ করে দিতে পাইও তারে মাল্টিপুল কয় এখন আমরা ফ্যাক্টর লিখি 2 ফ্যাক্টর লিখতাম ফ্যাক্টর মানে কিতা উৎপাদক বা গুণনীয়ক মানে কিতা একটা 2 রে যেটা দি ডিভাইড করা দিব 2 রে যেটা দি ভাগ করা যাইব তারে কিতা কইব উৎপাদক ইংলিশে কইলে ফ্যাক্টর 2 রে কিতা দি ভাগ করা যাইব 1 দি ভাগ করা যাইব আর 2 দি ভাগ করা যাইব আর কোন সংখ্যা দি ভাগ করা যাইব নি যাইতো না তার মানে 2 এর ফ্যাক্টর কিতা 1 আর 2 2 এর ফ্যাক্টর কিতা 1 আর 2 আচ্ছা এখন ওন থেকে একটা কোয়েশ্চন কীরকম পরীক্ষা তাই আপনারা দেখুন পরীক্ষাত কইব দেখুন মাল্টিপুলের জীবনে শেষ হচ্ছেনি মাল্টিপুলের শেষ হচ্ছেনি এখন 2 এর লগে 100 পূরণ করেন একটা মাল্টিপুল বাড়াইব 2 এর লগে 500 পূরণ করেন একটা মাল্টিপুল বাড়াইব 2 এর লগে 1000 পূরণ করেন একটা মাল্টিপুল বাড়াইব একবারে কিয়ামতের আগ পর্যন্ত মাল্টিপুল লিখিয়া দেন শেষ হইব হ্যাঁ 2 এর লগে মনে করেন আপনার তখন মাল্টিপুল লিখে মারা গেছেন 2 × 1 2 5 6 7 2 0 3 4 মনে করেন ওলা এক বোর্ড লিখে আপনি মারা গেছেন এরপর তো শেষ না আরও বড় নাম্বার দিয়ে ইন্টু করলে দেখবো পাইব 2 মাল্টিপুল ওটার লাগে মাল্টিপুলের কোনো লিমিট নাই কিন্তু ফ্যাক্টরের লিমিট আছে পরীক্ষা যাইতে পারে কোশ্চেন আপনারা কনসেপ্টটা বুঝেন মাল্টিপুলের কোনো শেষ থাকবো নি
মাল্টিপুলের কোনো শেষ নাই, কিন্তু ফ্যাক্টরের লিমিট আছে। ফ্যাক্টর একটা দুইটা থাকতে পারে, প্রাইম নাম্বার হলে দুইটা ফ্যাক্টর থাকবো, কম্পোজিট নাম্বার হলে দুইটার থেকে বেশি থাকবো, 3টা 4টা 5টা 6টা হইলে তো। এখন যদি আমি কই 3 একটা প্রাইম নাম্বার, তার 1 আর 3 হইব। এরপরে যাও 4 ফ্যাক্টর কিতা কিতা হইব, 4 ফ্যাক্টর হইব কি 1 হইব, 2 হইব আর 4 হইব। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস শিখি নিই। আচ্ছা, এখন দেখুন, এখন আমরা পরীক্ষার যদি আইলো, এখন আমরা তো আচ্ছা এই শর্টকাটে বাকরছি ফ্যাক্টর। এখন পরীক্ষার যদি কয় ফ্যাক্টর বাকর, এখন যদি কয় 12 যারা স্পেশালি স্কুল 3, 4, 5 বাচ্চা কিলা করেন ফ্যাক্টর বাকরতে অঙ্ক করে কিলা বাকরবা। 12 ইকুয়াল টু কিতা লেখা যাইব, 1 × 12 লেখা যাইব। 12 ইকুয়াল টু কিতা লেখা যাইব, 1 × 12 লেখা যাইব। আচ্ছা, 1 দি বাঘ গেছে, 1 দি 12 বাঘ যায়, 12 বার গেছে। এখন 2 দি 12 বাঘ যাইব না। আমার বিভাজ্যতা নিয়ম দেখিলে ইউটিউবে পাইবা, ফেসবুকে আপলোড করছি না, আজকে আপলোড করলি। এখন তখন 2 দি 12 বাঘ যাইব না যাইব 2, 6, 12। 3 দি 12 বাঘ যাইব না যাইব 3, 4, 12। 3 দি 4 দিয়ে যাইব, 4 ফুরন 3 যেটা 3 ফুরন সেম লিখে লিখছি, 6 দিয়েও লিখে লিখছি, আর নাই। আচ্ছা, এখন 12 ফ্যাক্টর কিতা হইব, ফ্যাক্টর অফ 12 কিতা কিতা হইব, 1, 2, 3, 1, 2, 3, 4, 6, 12, 4, 6, 12। ওরকম কিতা করা ফ্যাক্টর বা করা সাধারণ উৎপাদক বা করা ওরকম। আচ্ছা, এখন যদি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করো, 12 কিতা করো প্রাইম ফ্যাক্টরাইজেশন, 12 কিতা করো খালি মৌলিক উৎপাদক কিতা লেখো, প্রাইম ফ্যাক্টর ওটাই লেখো। আমরা কীরকম বা করবো 12 আমরা কিতা করবো, সবচেয়ে মৌলিক উৎপাদক হয়েছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টর বলে লিখতাম। তার মানে সবচেয়ে ছোটো প্রাইম নাম্বার কত, আমরা লাস্ট ভিডিওত কইছি 2 দি ভাগ যাইব তো যাইব। 2 দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়ম কিতা, যুগ্ম সংখ্যা, রুল কিতা ইভেন নাম্বার। ইভেন নাম্বার আছে 2, 6 আর 12, আবার 2 দি দিব 2, 3 আর 6 শেষ। তার প্রাইম ফ্যাক্টর কিতা, প্রাইম ফ্যাক্টর অফ 12। তখন 2 দুইবার না কইলেও একবার কইলে হইব 2 আর 3। তার মানে 12-রে 2টা মাত্র মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব। কোন 2টা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব, 2 আর 3। আচ্ছা, আর আশা করি আর আজকের ভিডিও শেষ করিতাম। কালকের ভিডিও নাম্বার সিস্টেমের নেক্সট পার্টও আমরা পড়িমু স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, বর্গ এবং বর্গ, সংখ্যার বর্গ, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। এই পার্টটা আপনার কালকে নাই, এর পরের দিন ফেলবা। কালকে হইল কি ওই দিন যেটা টপিক পড়েছি ওটার থেকে কিছু কোয়েশ্চন দিব, কিছু সলভ করে দিব। এরপর দিন স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, বাংলাতে হইলে বর্গ এবং বর্গমূলের পার্টটা আমি এর কালকের পরের দিন দিব। আর কালকে হইল কি আমরা ওটার থেকে কিছু কোয়েশ্চন সলভ করব। আর আপনারা যদি কোনো ডাউট থাকে আমার কমেন্ট সেকশনে জানাইবা, আমি সলভ করে দেবার চেষ্টা করব। বা আমার মেসেজ করলেও পাইবা অ্যাভেলেবল, আমার কমেন্ট সেকশনে জানাইবা কিতা তো সুবিধা থাকে আপনার, বা আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবা, আমি যোগাযোগ করবো, হোয়াটসঅ্যাপে আমি জিনিসটা জানাই দিই। আর এইরকম যদি কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি বহুত কম্পিটিটিভ এক্সাম আর বহুত পোস্ট ভ্যাকেন্সি দিব মামা কইছেন, যেটা আপনারা প্রিপারেশন লইন। আর এরকম প্রিপারেশন লইবার লাগে যদি ইচ্ছা থাকে, আমার পেজে একদম গাওয়া ভাষায় বহুত এক্সাম্পল লইয়া বুঝাইম, আপনারা আমার সাথে যাবা। আর শর্টকাট টিক্স পাইবা, আপনারা ছেলেমেয়েরাও শিখাইতে পারবা। আমার ইউটিউব চ্যানেলও পাইবা, ইউটিউব চ্যানেল তো নাম তো ফার্স্টে হইয়া দিছি। আর ফেসবুকেও পাইবা সবসময় আপডেট। আমার পেজটা ফলো করিয়া আর আমার ইউটিউবে দেখিয়া থাকলে সাবস্ক্রাইব করিয়া সবসময় পাতে থাকবা। আর আরও মানুষরে কইবা ওলা আপনারাও শিকার ইচ্ছা থাকলে আমার পেজও ফলো করিয়া আমার সাথে থাকবা। ঠিক আছে, থ্যাংক ইউ।